প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিল কান দিয়ে শুনো। বলতেছিলাম আল্লাহ রসুলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান ছিল। ও যুবক ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য তার জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন। হে আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মজবুত ঈমান ছিল, কেমন শক্তিশালী ঈমান ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, ও খাব্বাব, কি ব্যাপার, কি অবস্থা, বলো বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। যখন এই কথা বলার পরে ওই সময়টা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের যুগ ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ও খাব্বাব, তুমি কি সর্ব সাইটে ভালো আছো, সর্বদিকে কি ভালো আছো? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপটপায় পানি পড়তেছে। পানি পড়ার পরে খাব্বাব বলে, ও উমর, কেন এত গভীরভাবে আমাকে জিজ্ঞেস করতেছো? কেন আমাকে এই গভীরভাবে কঠিনভাবে খবর নিচ্ছ? কারণটা কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে উত্তর দেয়, ও খাব্বাব, তুমি তো বলতে চাও না, আমি বুঝতে পেরেছি। খাব্বাব, আমি ভালো করেই জানি তুমি দিনের জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য তোমার শরীরটাকে কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, ইহুদিদের হাতে শেষ করে দিয়েছো। যখন এই কথা বলল, খাব্বাব অজস্র দ্বারাই কান্নার আওয়াজ, কান্না করতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী খাব্বাব কান্না করে বলে, এই দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য আমার শরীরে কি হয়েছে না হয়েছে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলেও লাভ নাই। উমর অজস্র দ্বারায় কান্নার আওয়াজ, কান্না করতেছে। কান্না করে 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 উমর বলতেছে, ওরে খাব্বাব, আমি শুনেছি কাফের বেদিনরা তোকে অনেক নির্যাতন করেছে, তারপরও ঈমান ছাড়ো নাই, ঈমান ছাড়ো নাই। তখন খাব্বাব বলে, কেন ঈমান ছেড়ে দিব? যেই আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহ আমাকে সাহায্য করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার ঈমান এমন ঈমান, ন্যূনতম অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, অল্প কিছু জায়গা যদি আমরা একটু জায়গা পাই, একটু ক্ষমতা পাই, একটু দায়িত্ব পাই, আমার ঈমান বিক্রি করে ফেলি, আপনার ঈমান বিক্রি করে ফেলি। কিন্তু তাকাইয়া দেখেন আল্লাহর প্রিয় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি ছিল?
একজন কামার ছিল। ওই কামার আগুনের মধ্যে লোহা পিটাইতো, লোহা পিটাইয়া দা বানাইতো, চাকু বানাইতো, ছুরি বানাইতো। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন একজন ওই দাউগুলো বানাইতেন, একজন কামান ছিলেন, একজন কামার ছিলেন। ওই কামার অবস্থায় কাফের বেদিনরা গরম গরম আগুনের যে লুক্কাগুলো ছিল, ওই আগুনের লুক্কাগুলো তার শরীরের মধ্যে ঢেলে দিত। আর খাব্বাব একটু আওয়াজ করতো না, বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ। খাব্বাবকে গরম আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাইতো। পিঠের মধ্যে দেখে খাব্বাবের পিছন দিক দিয়ে ছিদ্র হয়ে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্র দ্বারাই কান্নার আওয়াজ বলে, ওরে খাব্বাব, বেদিনরা কাফেররা তোর উপর এত নির্যাতন করেছে। ও খাব্বাব, তখন খাব্বাব বলে, শুধু নির্যাতন করে নাই, আমাকে আগুনে পুড়তে পুড়তে কোমরটাকে চিকন বানায় ফেলছে। এইভাবে কান্না করে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে। তখন উমর বলে, এত কষ্ট তাকে কাফের বেদিনরা দিয়েছে। খাব্বাব বলে, আমি তো বলতে চাইছিলাম না, আমার বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন ও উমর আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, এই জন্য আমি আপনাকে বলতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার ঈমান, তাদের ঈমানের কত পাওয়ার ছিল, আর তোমার আমার ঈমান দুনিয়ার লোভের জন্য বিক্রি হয়ে যায়। অথচ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদিনরা কাফেররা কত কষ্ট দিয়েছে, তারপরেও আল্লাহ এবং তার রাসূলের দ্বীন থেকে পিছপা হয় না। আল্লাহর নাম এক সেকেন্ডের জন্য ভুলে যায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক সেকেন্ডের জন্য ভুলে যায় নাই। যখন কাফেররা বেদিনরা তার উপর নির্যাতন করত, কষ্ট দিত, আগুন দিয়ে পোড়াইতো, শরীরের মধ্যে স্পষ্ট করত, টাচ করত, নিক্ষেপ করত আগুনের লুক্ষাগুলো, তখন ওই খাব্বাব মনে মনে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে নির্যাতন করত। এই নির্যাতন করে শেষ নেই, শেষ নাই। খাব্বাবকে আবার কি করছে, ওই মক্কা বিজয়ের পরে খেজুর গাছের মধ্যে তাকে বেঁধে, ওই যে খেজুরের কাঁটা আছে, ওই কাঁটা দিয়া খাব্বাবের জিহ্বার মধ্যে জুড়ে 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 এইভাবে আঘাত করতো। আঘাত করে করে খাব্বাবকে খুব নির্যাতন করত। খাব্বাবের ওই কাঁটার গায়ে তার জিহ্বা এক মাথা থেকে অন্য মাথা কাঁটার বের হয়ে যাইত। এইভাবে বলতো, এখনো সময় আছে, ওরে খাব্বাব, এক আল্লাহর নাম ছেড়ে দে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নাম ছেড়ে দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দে। যখন এইভাবে খাব্বাবকে নির্যাতন করত, বেদিনদেরকে বলতো, না না না, তোদের দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য আমি খাব্বাব আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন ঈমান, কেমন ঈমান! তোমার আমার ঈমান তো সাধারণ ঈমান। মনে করতেছি নামাজ পড়তেছি, রোজাগুলো রাখতেছি, যতটুকু সম্ভব আল্লাহর ইবাদত করতেছি, এখানে মনে হয় শেষ। না 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 না, আল্লাহ রাসূল অন্য আয়াত, অন্য হাদিসের মধ্যে বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা
কুনতা মুমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও রে ও উম্মতেরা। যখন তোমাদের সামনে কোনো খারাপ কাজ হয়, যখন অশ্লীল কোনো কাজ হয়, যদি তোমার ভিতরে ওই খারাপ কাজ তোমার কাছে ঘৃণা লাগে, খারাপ লাগে, তোমার কাছে অরুচি লাগে, তখন বুঝবা ফাআনতা মুমিন, তুমি একজন ঈমানদার মুমিন, তুমি আল্লাহকে ভয় করো। তোমার এটার দ্বারা প্রমাণ হয়ে যাবে। আর যদি তোমার ভিতরে খারাপ কাজ করতেও ভালো লাগে, আবার ভালো কাজ করতেও খুব মজা লাগে, তাহলে বোঝা গেল তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তাহলে বোঝা গেল তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিপূর্ণ ঈমানদার কখন হইবা? আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, পয়গম্বর বলেন, যখন তোমার অন্তরের ভিতরে ভালো কাজ করার জন্য জায়গা পাবে, ভালো কাজ করতে মন চাবে, নিয়ত করবা, তাহলে বোঝা গেল তুমি ঈমানদার, তুমি একজন মুমিন। আবার দেখা যায় তোমার ভিতরে খারাপ কাজও জায়গা পায়, খারাপ কাজ করতেও ভালো লাগে, আবার ভালো কাজও মানুষের সামনে দেখায় দেখায় করো। না বান্দা, না না না, এখন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। আর যদি বান্দা তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, তোমার সামনে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি ভালো লাগবে না। আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে তিরস্কার করবে, ব্যঙ্গ করবে, তোমার কাছে এইগুলো ভালো লাগবে না, তোমার কাছে নিষেধাজ্ঞা লাগবে, তোমার কাছে খুব খারাপ লাগবে, ভীষণ অস্থির লাগবে। বোঝা গেল তুমি একজন মুমিন, তুমি একজন ঈমানদার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি চিন্তা করি যা যা আমল করতেছি, যা যা ইবাদত করতেছি, ওইগুলো ইবাদত দিয়ে মনে হয় জান্নাতে পৌঁছায় যাব, জান্নাতে চলে যাব। না 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 না, ইমানের পাওয়ার কেমন? তাকওয়া। যদি তুমি সর্ব জায়গায় চলাফেরা করো, এখানে গেলা ওখানে গেলা, সর্ব জায়গায় যাইতেছো, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ তোমার ভিতরে ভালো করেই জাগনা দিচ্ছে, লাড়া দিচ্ছে, এটা মনে হয় ইসলামিক কাজ নয়, এটা মনে হয় দিনের কাজ নয়, তখন বোঝা যাবে তোমার ভিতরে 100 আমার আল্লাহর তাকওয়া রয়েছে, আমার আল্লাহর ভয় রয়েছে। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, যে সমস্ত বান্দা বান্দিরা খারাপ কাজ করতে যাইয়া ঘৃণাইবে, মনে করবে এটা নোংরা কাজ, এটা বাজে কাজ, এটা আমার দ্বারা করা সম্ভব না, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, দিনকে নিয়ে কটাক্ষ করতে পারবো না, তখন আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছি, ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কয়, যেই সমস্ত বান্দা বান্দিরা গুনার কাজে চলে গিয়েছিল, যেই সমস্ত বান্দা বান্দিরা গুনার কাজে লেগে চাইছিল, তার পুরা দেহটাকে গুনার কাজে লাগাইব, গুনার আড্ডায় চলে গেছে, গুনার ফ্যাক্টরিতে চলে গেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, এখন পর্যন্ত নেকি লেখিস না, এখন পর্যন্ত গুনাহ লেখিস না। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো, তোমার ওই বান্দা তো গুনার আড্ডায় চলে গেছে, গুনার ফ্যাক্টরিতে চলে গেছে। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, একটু ওয়েট কর, একটু অপেক্ষা কর,
দেখ 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 আমার বান্দানি ফিরে আসে। যদি আমার বান্দা ফিরে আসে তখন দেখতেছে ওই আল্লাহর বান্দা, ফেরেশতারা দেখতেছে গুনার কাজে গিয়েও শান্তি পাইতেছে না, কেমন জানি ভিতরে একটা অস্থির পেরেশান। তখন আল্লাহ বলে ওই সমস্ত বান্দা বান্দিকে এই দুনিয়ার সমান 2টা জান্নাত দান করব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা বলতেছিলাম ঈমানের কেমন দাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, কাফের বেদিনরা জালেমরা কত নির্যাতন করেছে, জিহ্বার মধ্যে কত আঘাত দিয়েছে, শরীরের মধ্যে কত আঘাত করেছে, তারপরও ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান তারা ছেড়ে দেয় নাই। যারা মুমিন ঈমানদার আল্লাহকে ভালোবাসে তারা কোনোদিন কাফেরদের সামনে, জালেমদের সামনে তারা কোরআনকে নিয়ে কথা বলে, দ্বীনকে নিয়ে কথা বলে, দ্বীনের উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, তারা কোনোদিন ওই দ্বীনের উপর আঘাত করে ওয়ালার প্রতি সহ্য করতে পারে না। অন্য আয়াতে আবার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ঈমান ওয়ালা আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহকে বেশি ভালোবাসেন। অপর দিকে একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার জানুনি রে যুবক ভাইরা আমার, ও আমার কলিজার টুকরার যুবক ভাইরা, ভালো করে শুনে নাও কথাগুলো, দিলের কান দিয়ে শুনো। হায়াতুস সাহাবা একটা কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে যখন তোমরা খুলে পড়বা দেখবা সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কেমন ত্যাগ করেছে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে। বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য ফাঁসির মঞ্চে তার সবকিছু সিদ্ধান্ত হয়ে গিয়েছে, খুবাইবকে ফাঁসি দিয়ে ফেলবে। কাফের বেদিনরা একসাথে সিদ্ধান্ত নিল, খুবাইবকে ধরে নিয়ে আসলো। কিন্তু খুবাইব বলে আমাকে ফাঁসি দিতে পারো, আমাকে তোমরা হত্যা করে মারতে পারো, তারপরও আমি ঈমান তোমাদের কাছে বিক্রি করে দিব না। আবু জেহেলের দল বাহিনী বলতেছে, এ খুবাইব এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, তোর নবীকে একটা গালি দে, রসুলকে একটা গালি দে, তোর কোনো কিছুর অভাব হবে না। খুবাইবের ফাঁসি জারি হয়ে গেছে, তার গলায় ফাঁসি চলে হবে। খুবাইবের ফাঁসি গলার মধ্যে হয়ে যাবে, মৃত্যুর শয্যায় কাফের বেদিনরা বলতেছে এখনো সময় আছে, খুবাইব ঈমান ছেড়ে দে, না হয় তোকে ফাঁসির কাষ্টে ঝুলাবো। যখন এই কথা বলবো খুবাইব বলে তোমরা যা যা কষ্ট আমাকে দাও, যা মনে চাই তোমরা তাই করো, তারপরও ঈমান ছাড়বো না। খুবাইব কে কত নির্যাতন কাফের বেদিনরা করেছে, ডান হাতটা কেটে ফেলছে, আবার বাম হাত কেটে ফেলছে, কিন্তু খুবাইব মনে মনে বলে আল্লাহ আমার এক আল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করি। খুবাইব
খুবাইব কান্না করতেছে। তারপরও কাফের বেদিনরা বলে, দেখ তোর একটা হাত শেষ করে দিলাম, অন্য একটা হাতও শেষ করে দিলাম। এ খুবাইব এখনো সময় আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে একটা গালি দে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অকাট্য ভাষায় গালি দে। কিন্তু খুবাইব বলে, না 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 না, আমি কোনোভাবেই গালি দিতে পারবো না। আমার দুনিয়ার এত আরাম, এত আয়েশ, এত মজা আমি চাই না। দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো সম্মান চাই না। অটোমেটিক্যালি খুবাইব মনে মনে দেখতেছে জান্নাতের হুল গিরমান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রেডি করে রেখেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন ঈমান ছিল। খুবাইবকে বলতেছে কাফের বেদিনরা, এখনো সময় আছে, দেখ ঈমানটা ছেড়ে দে। খুবাইব বলে, ও কাফেররা, তোরা তো আমাকে অনেক নির্যাতন করতেছস, আমার উপর অনেক জুলুম করতেছস, অসুবিধা নাই, একটা কাজ কর, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য দে। কাফের বেদিনরা বলতেছে, তোর আগে কত সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছে, কেউ তো আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই, আমার হাত থেকে রেহাই পায় নাই। কাফেররা বলতেছে, খুবাইব বলে, দে দে দে, আমাকে 2টা মিনিট সময় দে। খুবাইব বেশি লম্বা করে নাই, বেশি দেরি করে নাই, অল্প সময়ে 2টা রাকাত নামাজ পড়লো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে যখন সালাম দিল, রাসূল সাথে সাথে বলে, সালামুন আলাইকা। এ খুবাইব, আমি দেখতেছি তোকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, তোকে কাফের বেদিনরা ফাঁসি দিয়া মেরে ফেলবে, আমি দেখতেছি। ও খুবাইব, তুই চিন্তা করিস না, তোর জন্য জান্নাতের মধ্যে হুল গিরমান, জান্নাতবাসীরা তোকে জান্নাতে সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি ঈমানকে মজবুত করতে চাই তাহলে আল্লাহর নেক আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ যা 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 বলেছেন সবগুলো মেনে মেনে চলতে হবে। আপনার কোরআনের উপর একজন কথা বলল, আপনার গায়ের মধ্যে কোনো আঘাত আসলো না, দিনকে নিয়ে কথা বলল, মাদ্রাসাকে নিয়ে কথা বলল, একজন কোরআনের হাফেজকে নিয়ে কথা বলল, একজন আলেমকে নিয়ে কথা বলল, আপনার ভিতরে একটুও কষ্ট লাগে নাই? আপনার দিনের উপর অনেক বড় বড় অত্যাচার, অনেকে খারাপ ভাষায় বলে, অত্যাচার করে, কিন্তু আপনার ভিতরে কোনো আঘাত লাগে নাই। বোঝা গেল আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। আপনি মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সব তো ঠিক আছে, ওইগুলো আমল দিয়া 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 আমি জান্নাতে চলে যাব। না 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 না, এইগুলো দিয়েই আপনি জান্নাতে যাইতে পারবেন না। এর প্রাসঙ্গিক কিছু কাজ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ শাসক তারা, যারা সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হলে তারা বাধা দেয়, সমাজের মধ্যে কোনো অশ্লীল কাজ হলে তারা বাধা দেয়, বোঝা গেল তারা ঈমানদার। আর যদি আপনি চিন্তা করতেছেন একা 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 ইবাদত করে জান্নাত লাভ করে ফেলবেন, জান্নাত অর্জন করে ফেলবেন, না 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 না, ঈমানের পাওয়ার কেমন ছিল। আল্লাহর রাসূলের একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ধনে ধনী ছিল, অর্থ সম্পদ ছিল। একজন ইহুদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আমি বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার সব কিছু তরক করে আসছি, সব কিছু ফালাইয়া ও পয়গম্বর নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে এসেছি।
যখন এই কথা বলল, বলার পরে পয়গম্বর রহমাতুল লিল আলামিন আর দেরি করে নাই, বলে হ্যাঁ আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ইহুদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান বানায় নিল। যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, হওয়ার পরে যুবক ইহুদি বলতেছে, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমি তো আপনাকে বিশ্বাস করি, আপনাকে আমি ভালোবাসি। তখন বলতেছে, হ্যাঁ আর কি বলবা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও পয়গম্বর, আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, আমি আমার পরিবার, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রীকে সবাইকে বাদ দিয়া, সবাইকে তরক করিয়া, সবাইকে আমি একবারে বিদায় দিয়া মুসলমান হয়ে কালিমা পড়ার কারণে আমার পরিবার এখন আমি যদি বাড়িতে যাই জায়গা দিবে না, আমাকে কোনো ঠাঁই দিবে না, আমাকে কোনো পাত্তা দিবে না, আমাকে ধন সম্পদ দিবে না। যখন পয়গম্বর এক এক করে বলতেছে, ও পয়গম্বর, আমি বাড়িও হারাইছি, সম্পদও হারাইছি, সবাইকে আমি হারাইয়া আপনার কাছে কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে, এখন যদি আমি গিয়া বাড়িতে গিয়া বলি আমি মুসলমান হয়ে গিয়েছি, কেউ আমাকে ঠাঁই দিবে না, কেউ আমাকে আস্তানা দিবে না, কেউ আমাকে জায়গা দিবে না, পয়গম্বর কি করতে পারি? তখন পয়গম্বর বলতেছে, ও নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আমার একজন সাহাবী আছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, ধনে ধনী, সম্পদের অভাব নাই, মালের কোনো অভাব নাই। গিয়া বলবা আল্লাহ রসুল আমাকে পাঠাইছে আমাকে সাহায্য করার জন্য, দান করার জন্য। গিয়া আমার কথা বলবা। ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান ইহুদি গিয়া বলতেছে, ও আমার ভাইরা, উসমান গনি কোথায়? বলে সিংহাসনে, ওই যে দেখা যায় ভিতরের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন পাশে বসে আছে। আরেকজন কর্মচারী একটা ছোট্ট বোতলের মধ্যে তেল ডালতেছে, একটা পুডা তেল কেন জমিনের মধ্যে পড়ছে। উসমান গনি পাশে বৈশা ওই কর্মচারীর এমন বিকট আওয়াজে ধমক দিতেছে আর বলতেছে, কেন এক পুডা তেল জমিনে পড়ছে। ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান দূর থেকে এই দৃশ্যটা দেখতেছে। দেখার পরে মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে, আল্লাহর রসুল আমাকে কোথায় পাঠাইছে? ছোট্ট একটা বোতলের মধ্যে কেন এক পুরা তেল পড়লো? এটার জন্য কিভাবে দমক দিতেছে, কিভাবে রাগ করতেছে। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান কোনো কিছু বলল না, ডাইরেক্ট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আপনার কাছে আসলাম। বলে কি ব্যাপার? কোনো কিছু দিছিনি, তুমি কি চাইছিলা? বলে না পয়গম্বর, আমি চাই নাই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি চায়া দেখতা দেই কিনা, যদি না দিত তাহলে আমাকে আয়েশা বলতা। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলে, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, যাও যাও, আবার যাও। নতুন ইহুদি কালিমা পড়নেওয়ালা মুসলমান আবার গেল। যাওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে, ছোট্ট একটা পিঁপড়া, চিনির যে দানা আছে ওই দানা নিয়ে ওই পিঁপড়াটা একটা গর্তের মধ্যে ঢুকতে চায়। কর্মচারী দিয়া, তার লোক দিয়া ওই উসমান গনি ওই পিঁপড়ার মুখ থেকে চিনির দানাটা আটকায় দেয়। যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে জিজ্ঞেস করলো, উসমান গনি ভাই কোথায়? আর লোকেরা বলতেছে, ওই যে দেখা যায় একটা লোককে বিকট আওয়াজে ধমক দিতেছে, শাসন করতেছে, বিচার করতেছে।
ওই লোকটাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কথা বলল, দূর থেকে নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান তাকায় আছে, তাকায় ওই দৃশ্যটা দেখতেছে। দেখার পরে মনে মনে ভাবতেছে, এই অভাব, প্রথমবার আসলাম, দেখলাম একটা বোতলের মধ্যে তেল ডাললো, একটা পোটা তেল কেন জমিনের মধ্যে পড়ছে, এটার জন্য কিভাবে দমক দিছে, কিভাবে রাগ করলো, আমাকে সে কি দেবে। দ্বিতীয়বার আইসা দেখি এই হালত, একটা ছোট্ট পিঁপড়াটাই কত ছোট, আবার ওই চিনির যে দানাটা আছে ওই দানাটাও ছোট, ওই ছোট চিনির দানাটা কেন মুখ দিয়া কামড় দিয়া গর্তের মধ্যে ঢুকতে চায়, আর ওইভাবে আটকায় রেখা দেয়। সে আবার আমাকে কি দিবে। ওই ইহুদি এই দৃশ্য দেইকা কোনো কিছু বলল না, কোনো কিছু চাইল না। ইহুদি এই অবস্থা দেইকা চলে গেল, এই হালত দেইকা চলে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার কাছে আমি চলে আসছি। তখন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, কি ব্যাপার, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, তোমাকে কি কোনো কিছু দিছে? তুমি কি কোনো কিছু নিয়ে আসছো? বলে, না না পয়গম্বর, আমি কোনো কিছু নিয়ে আসি নাই। কি ব্যাপার, তোমাকে কি কোনো কিছু দেয় নাই? বলে, পয়গম্বর কি দিবে, আমি তো চাই নাই। তখন পয়গম্বর বলতেছে, তুমি চায়া দেখতা দেয় কিনা, না দিলে তো আমি পয়গম্বর আছি, তুমি চায়া দেখতা উসমান গনি দেয় কিনা। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান ইহুদি বলতেছে, পয়গম্বর আমি তো বারবার যাইতেছি, কিন্তু চাওয়ার মতো যে একটা অবস্থা আমি বলতে পারি না। তখন রাসূল বলতেছে, একবার দুইবার তোমাকে পাঠাইলাম, তুমি কোনো কিছু চাইলা না, কোনো কিছু তার কাছে আবদার করলা না, তৃতীয়বার যাও, গিয়া বলবা আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে কিছু দিতে। যখন এই কথা বলল, বলার পরে নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান দেরি করলো না, ওই আল্লাহর বান্দা চলে গেল, গিয়া দেখতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা আছে না, তুলা, ওই তুলা উইরা যায় গাছের মধ্যে। দেখবেন তুলা একটা সিজন আছে, একটা সময় আছে, ওই সময়ের মধ্যে তুলাগুলো উইরা যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এই তুলাগুলো ধরতেছে। যখন এই অবস্থা দেখলো, দেখার পরে একবারে শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য বলতেছে, ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়, একটু দেখায় দাও। বলে, ওই যে দেখা যায় গাছের গোড়ার মধ্যে বসে আছে, তুলা উইরা যায়। উসমান গনি দৌড়ায় ধরতেছে, উনি হলো উসমান গনি। তখন এই হালত দেইখা দীর্ঘ সময় ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান দাঁড়ায় আছে, দাঁড়ায় দেখতেছে এই অবস্থা। দেখার পরে মনে মনে ভাবলো, একবার নয় দুইবার নয়, পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমাকে একবার নয় দুইবার নয় তিনবার পাঠাইছে। এখন যদি আমি সাহস না করে ওনার কাছে আবদার না করি, এখন যদি আমি না চাই, পয়গম্বর আমার প্রতি রাগ করবে, গুসা হবে, আমার প্রতি অনেক রাগ করে ফেলবে। আর পয়গম্বর যদি রাগ করে ফেলে, আল্লাহ রাগ করে ফেলবে, আর আমার কোনো উপায় থাকবে না। ওই ইহুদি নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে, উসমান গনি ভাইয়ের কাছে আমি যাব, রাস্তাটা একটু সামনের দিকে আগায় দাও, একটু তোমরা রাস্তা সাইড করো। যখন এই কথা বলল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া বলতেছে, ও উসমান গনি ভাই, একবার নয় দুইবার নয় তিনবার হয়ে গেছে আপনার দরবারে আসছি, কিন্তু আমি আপনার যেই হালত দেখলাম, যেই অবস্থা আপনার দেখলাম, ওই অবস্থা দেইকা আমি আপনার কাছে কোনো কিছু চাওয়ার জন্য সাহস করতে পারি নাই।
গিয়া দেখে উসমান গনি একটা চিরাপাড়া চাটার মধ্যে বসে আছে, চিরাপাড়া জামা পরে বসে আছে। আজকে যদি আমাদের হাতে কোনো মাল আসে, সরকারি মাল, ওই জিনিসটা তো আমরা আমানত রাখি না, আরো খেয়ানত করি। প্রিয় ভাইয়েরা আমার, কাজে কাজে হইতে হবে, কিন্তু না না না, আজকে যদি সরকারের মাধ্যমে একটা মাল আসে আমানত, কিন্তু এইটা আমরা খেয়ানত করে ফেলি। হাদিসের মধ্যে এসেছে, যদি আপনি কারো মাল আপনার মাধ্যমে ভাগ করার জন্য দায়িত্ব আসে, ওই মালটা আপনি আপনার দায়িত্ব মনে কইরা, ইমানদার মনে করে করে ওই মালটা, ওই সম্পদটা, ওই জিনিসটা ভাগ করে দিবেন। যদি ভাগ না করে দেন, খেয়ানত করেন, নষ্ট করেন, কাল হাসরের ময়দানে আপনি যদি হিসাব না দেন, জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যারা জনগণের মাল লুণ্ঠন করে খায়, তারা কাল হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। বলতেছিলাম, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে, ও উসমান গনি ভাই, 3 বার আপনার কাছে এসেছি, কিন্তু সাহস করে আমি বলতে পারি না। কিন্তু 3য়বার চিন্তা করলাম, যদি এখন আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খালি হাতে যাই, পয়গম্বর আমার প্রতি রাগ করবে, গুসা হবে, এই জন্য সাহস করে আপনার কাছে চাইলাম। তখন উসমান গনি বলতেছে, আল্লাহর রাসূল যেই জায়গায় তোমাকে পাঠাইছে, আবার নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান হয়েছ, তুমি একজন আমার ভাই, তুমি যা চাইবা আমি উসমান গনি দিতে দেরি করব না। এইভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান কে ডাইন হাতের মধ্যে ধরলো, ধইরা বলতেছে, ও নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান ইহুদি ভাই ছিলা তুমি এক সময়, আসো আসো আমার সাথে আসো। গিয়া বিশাল একটা উটের খামার, ওই উটের খামারের মধ্যে গিয়া বলতেছে, এখানের মধ্যে সবচেয়ে বড় যে উটটা আছে, ওই উটটা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এইভাবে বলতেছে, বলার পরে বলতেছে, কিভাবে দিবেন? বলে, আমি আল্লাহ এবং তার রাসূলের নামে দান করলাম। যখন এই কথা বলল, বলার পরে ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান একবার উটের দিকে তাকায়, আরেকবার উসমান গনির দিকে তাকায়। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে, ও উসমান গনি ভাই, আমি আপনার কাছ থেকে উট নিব না। বলে, কেন 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 নিবা না? যখন এই কথা বলল, বলার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি হয়েছে কি হয়েছে, কেন নিবা না? তখন এই কথা বলল, 3 বার আপনার দরবারে এসেছি, একবার দেখলাম একটা পুরা তেলে কত ছোট্ট একটা জিনিস, কেন এক পুরা তেল জমিনের মধ্যে পড়েছে, এটা নিয়ে আপনি কর্মচারীকে যেইভাবে ধমক দিয়েছিলেন, যেইভাবে তার উপর রাগ করেছিলেন, এইটা দেখে আমার কাছে ভালো লাগে নাই। 2য়বার আসলাম, ছোট্ট একটা পিঁপড়া কেন চিনির দানাটা নিয়ে গর্তে ঢুকে যায়, এটা আপনি আটকায় আটকায় রাইখা দেন। আবার 3য়বার দেখলাম তুলা উইরা উইরা যায়, আপনি দৌড়ায় দৌড়ায় ধরেন। তখন যখন এই কথা বলল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, প্রথমবার যখন তুমি আসছো, আমি তো জানি না কেন এক পুরা তেলের জন্য ওই লোকটাকে দমকাইতেছি। এই লোকটা আমার, এই যে মাল তেল যে ছিল, ওই তেলটা আমার না, এটা হলো জনগণের মাল। আমার কাছে আসছে দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য, আমি ওই তেলটাকে বন্টন করে দিয়েছিলাম। আল্লাহর রাসূল একদিন সকল সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও সাহাবায়ে কেরামরা, আমি কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি ভয় পাই যদি আল্লাহ আমাকে হিসাব নেয়, সব কিছু খণ্ড খণ্ড করে হিসাব নেয়, আমি রাসূল হিসাবের মধ্যে ধরা খেয়ে যাব। এইভাবে যখন এই কথা বলল, বলার পরে আমি উসমান গনি ওই তালিমটা শুনেছিলাম, ওই কথাটা রাসূলের জবান দিয়ে শুনেছিলাম। শোনার পরে এটা আমল করার চেষ্টা করতেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান, যে দেখলা তুমি একটা পুরো তেল পড়ে গেছে, যেই লোকটার
তাকে ভাগ করে দিব, বন্টন করে দিব। ওই লোকটার কাছে মাপ চাইতেছি আর বলতেছি ভাই মাফ করে দেন, কাল হাসরের ময়দানে এটা আমাকে ধইরেন না। যেই লোকটা তেলটা ফালাইলো ওই লোকটাকে কেন দমকাইতেছি, যেই লোকটার তেল পড়ছে ওই লোকটা যেন বুঝতে পারে উসমান গনি মিথ্যাচার কোনো কিছু করতেছে না, বাটপারি করতেছে না, সিটারি করতেছে না, জনগণের মাল মেরে খাইতেছে না। এটার জন্য আমি দুইটা কাজ করলাম। যখন দ্বিতীয়বার দেখছো ওই চিনিটা আমার না, ওই চিনি জনগণের সম্পদ, জনগণের মাল আমার কাছে আসছে ভাগ করে দেওয়ার জন্য, বন্টন করে দেওয়ার জন্য। তৃতীয়বার যখন তুমি দেখছো তুলা উইরা উইরা যায়, আমি দৌড়ায় দৌড়ায় দৌড়ি, এটা আমার মাল নয়, এটা জনগণের সম্পদ, এটা জনগণের মাল। এই জন্য আমি এইগুলো জমাইয়া জমাইয়া যার কাছে বন্টন করে দেওয়ার আমার কাছে আসছে মালটা আমানত হিসাবে, আমি খেয়ানত না করে করে ওই যার মালটা তাকে পাওনাটা বুঝায় দিয়ে দিয়া যেই লোকটা একটু খেয়ানত করছে তারে দমকাইতেছি, আর যেই লোকটার মাল ওই লোকটাকে বুঝাইতেছি, হে ভাই দেখ দেখ আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ও উসমান, আল্লাহ যদি বলে তোর তো ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না, আমি আল্লাহ তো অনেক কিছু দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, কিন্তু জনগণের মালের ক্ষেত্রে তুমি কি বিচার করেছো, জনগণের মালের ক্ষেত্রে কি ভাগ করেছো? তখন তো আমি উসমান দরকে যাব। এই জন্য নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান এইভাবে যেন আমার দ্বারা কোনো খেয়ানত না হয়, আমানত হিসাবে আমার কাছে মালগুলো আসছে ভাগ করে দেওয়ার জন্য, বন্টন করে দেওয়ার জন্য। এইভাবে বলার পরে ইহুদি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, ইহুদি বলতেছে ও উসমান গনি ভাই, এত বড় আমানত দ্বারা আপনি। যখন এই কথা বলল, নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান হুটের রশিটা হাতে নিয়ে হুট নিয়ে সামনের দিকে অগ্রবর্তী হচ্ছে। পিছন দিক দিয়ে দেখে তার বাচ্চাগুলো পিছন দিক দিয়ে যাইতেছে। যারা সৌদি আরবে ছিলেন তারা বুঝবেন, উটের একটা অভ্যাস আছে, উটের একটা স্বভাব আছে। এখানে যারা সৌদি আরব থাকেন বা দেখেছেন তাদেরকে আমি বলতে চাই, উটের একটা স্বভাব আছে। যেই বড় যে উটটা আছে, বড় যে উটটা সামনের দিকে যায় তার বাচ্চাগুলো পিছন দিক দিয়ে যায়, এটা একটা অভ্যাস। ঠিক তেমনি ভাবে ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বড় উটটা রশির মধ্যে হাতে ধইরা নিয়া সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে যাচ্ছে, পিছন দিক দিয়া তার বাচ্চাগুলো যাইতেছে। তখন ওই নতুন কালিমা পড়নেওয়ালা মুসলমান বলতেছে ও উসমান গনি ভাই, আপনি তো আমাকে 2-3টা উট দেন নাই, তার বাচ্চাগুলো দেন নাই, কেন যাইতেছে, কেন যাইতেছে? তখন উসমান গনি বলে ওই বড় উটের পিছনে যতগুলো ছোট ছোট উট বাচ্চাগুলো যাবে সবগুলো আল্লাহ এবং তার রাসূলের নামে দান করে দিলাম। এইভাবে বলে 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 ব্যাখ্যা করতেছে, বলে বলতেছে আল্লাহর রাসূল আমাদেরকে শেষ মুহূর্তে বলতেছে ও সাহাবায়ে কেরামরা বেশি বেশি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে হিসাবের বেলা সহজ করে দিও। পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যদি হিসাবের বেলা এত ভয় পাইতেন, এত চিন্তা করতেন আর বলতেন আল্লাহ তুমি হিসাবের বেলা আমাকে সহজ করে দিও, সহজ করে দিও, আমাদের তো কোনো উপায় নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু ইবাদত করলেই চলবে না, মাঝে মধ্যে দান সদকাও করতে হবে। ইমানটাকে মজবুত করার জন্য মাঝে মধ্যে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমার আবার জীবনকে যদি বিলাইয়া দিতে পারি, কাল হাসরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো।